আমি আছি ময়মনসিংহের ভালুকা উপজেলায়। আমি এই মুহূর্তে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সার্বিক চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মধ্যে তেমন আজকে কোনো যানজট নেই, তবে গতকাল পবিত্র ঈদুল ফিতর এর নামাজের পর থেকে অনেক গাড়ি ঢাকা থেকে এই উত্তরবঙ্গের দিকে আসছে। এখানে নেত্রকোনা, শেরপুর, জামালপুর সহ প্রায় ৪টি জেলা সহ এবং টাঙ্গাইলের কিছু অংশ এই রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করে। তবে গতকালকে আজকে গতকাল ঈদের দিন বিকেল থেকে এবং আজকেও অনেক যাত্রীদের সাথে আমরা কথা বলেছি। আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আজকেও তারা ঢাকা থেকে আসার পথে প্রায় ভাড়াটা প্রায় ৩ গুণ তাদেরকে নিচ্ছে। যেখানে যদি কোনো ভাড়া ২০০ টাকা হয়, সেখানে তারা ৮০০ টাকা ভাড়া নিচ্ছে। এরকম অভিযোগ করেছেন অনেক যাত্রীরা। তবে আজকে আজকে কিন্তু এই ভালুকার মানুষ তারা পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষ করার পর থেকেই সবাই এই ঈদ উদযাপন করার জন্য সকলেই কিন্তু তাদের নিজ নিজ আত্মীয় স্বজনদের বাড়িতে বেড়াতে যাচ্ছেন। এবং এই ভালুকার যেহেতু অনেক কলকারখানা আছে, এখানের অনেক মানুষই কিন্তু তারা তাদের গ্রামের বাড়িতে চলে গেছেন, এবং যারা আছেন তারাও কিন্তু এই ভালুকাতেই তারা এই ঈদ উদযাপন করার জন্য বিভিন্ন দিকে ঘোরাঘুরি করছেন এবং বন্ধু বান্ধবদের বাসায় যাচ্ছেন, আত্মীয় স্বজনদের বাসায় যাচ্ছেন। তবে আমরা অনেকের সাথে কথা বলছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন, আমরা শিশুদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে এই শিশুরা আমাদেরকে জানিয়েছেন যে ভালুকায় কিন্তু সরকারিভাবে কোনো বিনোদন কেন্দ্র নেই। যদি সরকারিভাবে ভালো বিনোদন কেন্দ্র থাকতো, তাহলে তাদের এই ঈদের আনন্দটা আরো বেশি তারা উপভোগ করতে পারতো। তারা দাবি করেছেন সরকারের কাছে যেন সরকার ভালুকায় একটি বিনোদন কেন্দ্র তৈরি করে দেন এবং শিশুদের খেলার জন্য একটা মাঠ তৈরি করে দেন, যাতে তারা এই মাঠে তারা খেলাধুলা করতে পারে এবং বিনোদনের জন্য যা যা করা দরকার সেটা যেন তারা করতে পারে, এমনটা আমাদেরকে জানিয়েছেন। তবে এই ছিল ঢাকা ময়মনসিংহ থেকে আমার কাছে। এখানে আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি ভালো। এখানে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা হয় নাই। মানুষ শান্তিপূর্ণভাবে তাদের পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করে তারা পবিত্র এই ঈদুল ফিতরের ঈদকে উদযাপন করছেন। এই ছিল আমার কাছে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে আনোয়ার হোসেন, এটিএন বাংলা।